গোটা বিশ্ব যখন শিক্ষা নিয়ে তোলপাড় চলছে, আমরা দিন রাত বদদোয়া করছি ইসরায়েলের জন্য, দিন রাত আমরা দোয়া করছি প্যালেস্টাইনের আমাদের ভাই বোনেদের জন্য। তারপরেও আপনি দেখুন, প্যালেস্টাইনের 14 বছরের বাচ্চা স্কার্ট তৈরি করতে পারে। 14 বছরের বাচ্চা। প্রযুক্তি নিয়ে এত পরিমাণ তারা পড়াশুনো করেছে বা করিয়েছে যে 14 বছরের বাচ্চা একটা বোমা তৈরি করে এখান থেকে কম্পিউটারে সেট আপ করে ওটাকে রানিং করে দেবে। ঠিক এখান থেকে 500 কিলোমিটার বেঁধে দেবে, এই বোমটা উড়ে যে 500 কিলোমিটার পরে যে বুড়ে বাস্ট হবে। ইসরায়েল তৈরি করেছে সেরকম বোমা, বাচ্চা কাচ্চারাও তৈরি করে। ধরুন এরা আমাদের এই চাপালি, নূরপুর, হোসেনপুর, আমরা ইসরায়েলের বিরুদ্ধে বিরাট আন্দোলন করেছি। এখন ইসরায়েলের কানে কথাটা গেছে, ওরা ভাবলো যে নূরপুর, চাপালি, হোসেনপুরে 3টে গ্রাম ধূলিসাৎ করা হবে। ওদের ইসরায়েলের একটা 14 বছরের বাচ্চা দায়িত্ব নেবে, ঠিক আছে 3টে গ্রাম ওড়াতে হবে, তো আমি ঠিক করে নিচ্ছি। সে ওখানে বসে বসে গুগল ম্যাপ খুলে দেখে নেবে যে এরিয়াটা কত বড়, ঘর বাড়িগুলো কীরকম আছে, ওখানে বসে বসেই সব দেখে নেবে। দেখে শুনে বললো প্রায় 3 কিলোমিটার আর লম্বা, এত এরিয়া, তো তাহলে যদি বোমটা তৈরি করতে হবে সেটার ওজন প্রায় 1.5 কুইন্টাল হওয়া দরকার, তা নইলে এত বড় গ্রাম ধ্বংস করা যাবে না। ওখানে বসে বসে মাল মশলা দিয়ে বোমা তৈরি হয়ে যাবে, বলে দেবে কবে ফেলবো, সেই মতো তারিখ ঠিক হয়ে গেল। ওখান থেকেও গুগলে মেপে নিলে এত পথ, এখান থেকে ৯,৭৭৯ কিলোমিটার রাস্তা, কম্পিউটারে কিলোমিটার মেপে সুইচ দিল, ঠিক 4.5 ঘন্টার মাথায় গম করে এসে 3 গ্রামের মাঝখানে বোমাটা ফাটবে। আচ্ছা, ওরা যখন এইভাবে আমাদের 3টে গ্রাম শেষ করবে, আর আমরা তখন বকচরায় যে রাস্তা অবরোধ করে আন্দোলন করব, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ইসরায়েল নিপাত যাক, এতে ওদের সেরা যাবে। তারা রয়েছে কমনে, আর তুই আন্দোলন করতেছিস কমনে। বেকার হাত তুলে খুঁতখুত করে কেঁদে লাভ হবে না। সত্যিকারের যদি তাদের বিরুদ্ধে লড়তে ইচ্ছাই হয়, ছেলেটাকে বিজ্ঞান পড়িয়ে সায়েন্টিস্ট তৈরি করুন। আপনার বেটা যদি বিজ্ঞান গবেষণা করে পাল্টা স্কার তৈরি করতে পারবে, সেই দিন উপযুক্ত জবাব দেওয়া যাবে। বেকার পোঙাপাকামি করে লাভ নেই। লেখাপড়া শিখে বোমার পাল্টা বোমা তৈরি করবে না, শুধু দোয়া মারাচ্ছে নাকান দিয়ে। আমার দোয়া তখন করবি পাল্টা বোম তৈরি করে এবারে আল্লাহর কাছে হাত তুলে বলবি, আল্লাহ সুন্দর করে একটা বোম তৈরি করেছি, ইসরায়েলের তেল আবিবি ছেড়ে দেবো, আল্লাহ আমার বোমটা যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। নিশ্চয়ই আল্লাহর রহমত তোর উপরে থাকবে, যথাবিহিত জায়গায় বোম ফাটবে। নানির কবর কমনে আর খালু কেনতেছিস কমনে। তারা রয়েছে ইসরায়েলি, আন্দোলন মারাচ্ছে বকচরায়। দ্যাট ইজ এডুকেশন। আমাদের এখানকার 13 বছরের বাচ্চা প্রতিদিন 7টা করে তেরঙ্গা খায়, আর ওখানকার 13 বছরের বাচ্চা অ্যাপেল কোম্পানির মোবাইল অ্যাসেম্বল করে, যা 2.5 লাখ 3 লাখ টাকা দাম। আমাদের এখানকার বাচ্চার সামনে মোবাইলের কার্টুন না দিলে ভাত খাতে চায় না, আর ওখানকার 18 বছরের নিচে কোনো বাচ্চার হাতে মোবাইল থাকলে বাপ মা 6 মাস জেল হয়। বুঝতে পারেন না? 9 বছর 10 বছরের বাচ্চা মোবাইল সেট আপ করে, কিন্তু চালাতে পারবে না। মোবাইল তৈরি করবে, চালাবার অধিকার নেই। 18 বছরের আগের বাচ্চা যদি মোবাইল তৈরি করে, মোবাইল চালায়, দেখে, রাস্তাঘাটে কোথাও দেখতে পেলে তারে কিছু বলবে না, তার বাপার মার 6 মাস করে জেল হবে। 18-র আগে বাচ্চার হাতে মোবাইল কেন? আর আমাদের এখানে বাচ্চার মোবাইল না দেখালে কচি ভাত খায় না, আর আঙ্গা মাগুলো মোবাইল দেখিয়ে বাচ্চাগুলোর ভাত খাওয়ায়, আর আমরা ভেড়াগুলো ভেড়ির কথা মতন চুপ করে থাকি।
লেখাপড়া লাঠি উঠে গেছে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, গোটা দুনিয়া যদি জয় করতে হয়, গোটা দুনিয়ার মাথার উপরে দাঁড়িয়ে যদি কথা বলতে হয়, হিম্মতের সঙ্গে আমেরিকার চোখে চোখ রেখে যদি কথা বলতে হয়, ইসরায়েলের চোখে চোখ রেখে যদি আপনাকে কথা বলতে হয়, তাহলে নিশ্চিত করে বিরাট লম্বা চওড়া মোটা তাজা দেহ দিয়ে চোখ রেখে কথা বলা যাবে না। বিরাট কোটি টাকার মালিক হয়েও চোখে চোখ রেখে কথা বলা যাবে না। ওদের চোখে চোখ রেখে যদি কথা বলতে হয়, তাহলে ওরা যতটা লেখাপড়া শিখেছে আপনাকে তার চাইতে বেশি লেখাপড়া শিখে, তবে তো তাদের সঙ্গে আপনাকে মহড়া দিতে হবে। এ জাতিশালা লেখাপড়া শিখবে না, শুধু শবে বরাতের দিন খুঁত 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 কাঁদবে। আল্লাহ আল্লাহ আঙ্গা ভদা, সেই রাম ফ্রি ফায়ার খেলে। আল্লাহ আঙ্গা ভদা, তুমি হেদায়েত করো। ভদার হেদায়েত করবে তোরে আগে শল্য টেনে করবে, তারপরে ভদার হেদায়েত পরে। বুড়ো বাঁদর, তুমি ভদার তো আতুর ঘরে তো মার পেটতে মোবাইল নিয়ে আসেনি, হারামখোর। ভদার হাতে মোবাইলটা উঠলো কেন, সেই জবাবটা আগে দে। ছয় বারাতে খুঁতখুর করে কাঁদার কাজ, কাজের কাজ কিচ্ছু না, শুধু ধ্যানাসি মারা কান্তি শিখেস। তোর ওই চোখের পানি আর পাট পছনে অলের পশা পানি, দেয়ার ইজ নো ডিফারেন্স। কাঁদ যত কান্তি পারিস, কেঁদে কখনো ভাগ্যের চাকা করবে না। রাসূলুল্লাহ কেঁদেছিলেন। বদর যুদ্ধের রাত্রে বেলাতে রাসূলুল্লাহ 3 দিন আগে গেছেন, একটা তাঁবুটা নিয়েছেন, তার ভিতরে রাত্রিতে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছেন। রাসূলুল্লাহ একা দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর সেজদায় মাথা দিয়ে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ, আগামীকাল একটা 1000 সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যের মোকাবেলায় মাত্র 313 জন খালি পায়ের, খালি গায়ের, খালি পেটের গরিব মানুষ যুদ্ধে দাঁড়াবে। আল্লাহ, আমি যুদ্ধে জয়লাভ করতে আসিনি, আমি যুদ্ধে হারতেও আসেনি, আমি 313 জন নিয়ে যুদ্ধ করতে এসেছি আল্লাহ আপনার হুকুম পালন করতে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি জিততেও আসিনি, আমি হারতেও আসিনি, আমি এসেছি তোমার গোলামি করতে। তুমি ময়দানে আসতে বলেছো তাই এসেছি। আল্লাহ, আগামীকালকের এই যুদ্ধে আপনি ঠিক করে নিন আপনার ইসলাম পৃথিবীতে থাকবে না বিদায় নেবে। আল্লাহ, আপনি ঠিক করবেন আপনার কোরআন পৃথিবীতে থাকবে না পৃথিবী থেকে আপনার কোরআন মুছে যাবে। যদি কোরআন পৃথিবীতে রাখতে হয়, যদি ইসলাম পৃথিবীতে রাখতে হয়, তাহলে আগামীকালকের এই যুদ্ধে এই 313 জনের সঙ্গে আল্লাহ আপনার রহমতটা আমি খুব কামনা করছি। তিনি তো নবী ছিলেন, এরপরেও তিনি আল্লাহর কাছে ফকিরের মতো করে কেঁদেছেন, যুদ্ধ ময়দানে যেয়ে তারপরে কেঁদেছেন। আমাদেরও হিম্মত আছে, আমাদেরও বিরাট যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। কোনো ঝঞ্ঝাট ঝামেলা হলে আমি মোড়ল সামনে চলে গেলাম, বললাম শোনো, আমি যেই 1 2 3 বলবো তোমরা ঝাঁপিয়ে পড়বা। আমি 1 2 3 বলেই মাথার তলায় চলে যাব, তোমরা বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাবা। আচ্ছা, এইসব হারামখোর যদি দোয়া করে, ও দোয়ার কোনো দাম? ও 1 2 3 বলে আপনারা ঝাঁপিয়ে পড়বেন আর ও মাথার তলায় যাবে, ও যুদ্ধ করবে না, কারণ বাড়ি চাষি আছে। ও যুদ্ধ করলে চাষির উপায় কী হবে? যুদ্ধ করে তোরা মর, আমি বেঁচে থাকি। এ লোক যদি হাত তুলে কিয়ামত পর্যন্ত কাঁদে, আল্লাহর রহমত। রাসূলুল্লাহ নিজে যুদ্ধ ময়দানে নিজে সেজদায় মাথা দিয়ে কাঁদছেন। ঠিক সেই রকম সময়ে হযরত ওমর এসে সাইডে দাঁড়িয়েছেন। বেশ কিছু সময় পরে রাসূলুল্লাহ দোয়াদানি শেষ। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা অনুমতি নিতে এসেছি, যদি আদেশ দেন। বললেন কি? বললেন, আপনি এখানে তো আল্লাহর কাছে কাঁদছেন, আর তাঁবুর উল্টো দিকে আবু জেহেল আপনাকে খুব বিদ্রোহ করেছে, আপনাকে খুব ঠাট্টা করেছে, ইসলামকে খুব অপমানজনক কথা বলেছে, আপনার শানের খেলাফ কথা বলেছে। আপনি একবার হুকুম দেন ইয়া রাসূলুল্লাহ, এই দাঁত দিয়ে ঘুরে যাব, পিছন দিক থেকে গিয়ে মাথার চুলটা ধরবো, ঠিক মেপে 1 বিঘে ছেটে দিয়ে আসবো।
মাথাটা কেটে নিয়ে আসি। রাসূলুল্লাহ ওমরের মুখ মানে তাকিয়ে বলছে, তুমি আবু জেহেলের মাথা কাটতে চাও কেন? বলছে ইসলামের দুশ্মন, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে, ওকে কেটে নিয়ে আসি। রাসূল বললেন, ওমর ও কিন্তু এখন তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ ময়দানে আসেনি, ওর যদি মাথা কাটার দরকার হয় কালকে যখন যুদ্ধ চলবে যুদ্ধ ময়দানে মাথা কাটবে, ও এখন সাধারণ মানুষ হিসেবে বেড়াতে বেরিয়েছে, তুমি যদি ওর উপরে অত্যাচার করো, ওকে এখন মারতে যাও, তাহলে হাসরের মাঠে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে আমার অভিযোগ থাকবে। বলুন সুবহানাল্লাহ। এত কঠিন সময়ে দাঁড়িয়েও মানবতা, শিষ্টাচার, নিয়ম অনুবর্তিতা, যুদ্ধ আইনকে রাসূলুল্লাহ কখনো অমান্য করেননি। বলেছে যুদ্ধ এখনো শুরু হয়নি, এখন যদি তুমি তাকে মারো তাহলে তুমি খুনি আসামি, আর কালকে যুদ্ধ ময়দানে তুমি মারবে তুমি গাজী হবে, তার গায়ের একটা পশম ক্ষতি করতে পারবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সততা, এই মানবতা আর এই ভদ্রতা, রুচিশীলতা নিয়েই তিনি পৃথিবীতে দ্বীনের রাজত্ব চালিয়েছেন। এই যুদ্ধ ময়দানে মাত্র 313 জন, সবার জন্য ঘোড়া ছিল না, সবার হাতে একটা করে তলোয়ার ছিল না, সবার লোহার পোশাক ছিল না, সবার মাথায় লোহার টুপিও ছিল না, সবার পায়ে চপ্পলও ছিল না, সবার পেটে পরিমাণ মতো পেট ভর্তি খাবারও ছিল না। অথচ বিরোধী পক্ষের 1000 সৈন্য, 1000 সৈন্য, প্রত্যেকের লোহার টুপি আর লোহার পোশাক, প্রত্যেকের ডানাতে তলোয়ার, বাঁহাতে ঢাল, প্রত্যেকের পায়ে জুতো আছে, প্রত্যেকের জন্য ঘোড়া আছে। ওরা সংখ্যা 1000, ঘোড়া বেশি, তলোয়ার বেশি, ঢালও বেশি, লোহার পোশাক, লোহার টুপি, প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা। রাসূল বললেন, আল্লাহ আমার সঙ্গী রয়েছে মাত্র 313 জন, খালি পায়ের, খালি পেটের, খালি হাতের, খালি মাথার, অত্যন্ত গরিব, পেট ভর্তি খাওয়া হয় না। এই 313 জন কালকে যুদ্ধ ময়দানে নামবে। আল্লাহ আপনার ইসলাম, আপনার কোরআন পৃথিবীতে থাকবে না মুছে যাবে, তা চূড়ান্তভাবে নির্ভর করছে আপনার রহমতের উপরে। আল্লাহ আমি আপনার রহমতের কাঙাল। পরদিন যখন যুদ্ধ বেঁধে গেল, ও আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধ ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শেষে ওই শত্রুপক্ষ থেকে যারা বন্দী হলো তারাই তো আমার নবী সাহাবীদের জিজ্ঞেস করে বলল, ও আল্লাহর বান্দা বলুন না, ও আল্লাহ, ও মুহাম্মাদের সঙ্গী সাথী, আমরা জানতে চাচ্ছি আমাদের অনেক লোকজন ঘোড়সওয়ার হয়ে তোমাদের ভিতরে ঢুকে গিয়েছিল মারার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক দেখতে পেলাম ঘোড়ার লাগাম তার হাতে, তলোয়ার তার হাতে, এক হাতে তলোয়ার, এক হাতে আপনার ঢাল, যুদ্ধের আপনার ঘোড়ার লাগাম হাতে নিয়ে বীরের মতো লোকটা যুদ্ধ করছে। আচমকায় আমরা দেখতে পেলাম ওই মানুষটার উপরে কেউ তলোয়ার চালায়নি, কেউ তার বিরুদ্ধে তলোয়ার মারতে যায়নি, কিন্তু একেবারে আচমকা দেখতে পেলাম আমাদের ওই সৈনিকের মাথাটা আচমকাই ঘাট থেকে কেটে নিচে পড়ে গেল। বলে কেউ তলোয়ার মারিনি, আমরা দেখেছি, সচক্ষে দেখেছি। এক হাতে তলোয়ার, এক হাতে ঢাল, যুদ্ধের ঘোড়ার লাগাম নিয়ে বীরের মতো আপনাদের ভিতরে ঢুকছে, মেরে তছনছ করে দেবে, কিন্তু কাউকে কোপ মারতে দেখিনি, দেখলাম মাথাটা কেটে নিচে পড়ে গেছে। এটা কি করে হতে পারে? প্রিয় রাসূল বলেছিলেন, আল্লাহ এই যুদ্ধে আসমান থেকে আমাদের সাহায্য করার জন্য 5000 ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে রাসূল যদি কাঁদতেন, আসমানি ফেরেশতা হারগিজ ওখানে আসতো না। নবী যদি মসজিদে নববীতে কাঁদতেন, আল্লাহ আমি তোমার নবী, মরে গেলে কি হবে, আমি আর যুদ্ধে যাব না, আল্লাহ বদর যুদ্ধ ওর 1000 আসবে, তুমি 5000 নামিয়ে ফেরেশতা দিয়ে শেষ করে দাও। রাসূল বদরে যাবেন না, মদিনায় থাকবেন, ফেরেশতা আসতেন। আল্লাহর রহমত পেতে গেলে আগে পাত্রটা ভালো চাই, যেই পাত্রটা আল্লাহর রহমত পাওয়ার যোগ্য আছে কিনা,
তবেই তো আল্লাহর রহমত হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমি আপনাকে বলতে চাইছিলাম, যুদ্ধ ময়দানে হোক আর যেখানেই হোক না কেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতি পদে পদে তিনি তো ফিল্ডে নেমে কাজ করেছেন, মানুষের স্রোতে মিশে যে দিনের খেদমতে তিনি আত্মনিয়োগ করেছেন। একদিকে যেমন লিডারশিপ দিয়েছেন, উল্টো দিকে তিনি সাধারণ মানুষের মতন কাজকাম করেছেন। যখনই কোনো অসহায় মনে হয়েছে আল্লাহর কাছে দুহাত ভরে ফিল্ডে দাঁড়িয়ে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়াকে মঞ্জুর করে নিয়ে রাসূলুল্লাহর প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেছেন। শত্রুর মোকাবেলা লড়তে গেলে আপনার যে অস্ত্র দরকার অস্ত্র আপনি জোগাড় করুন, শত্রুর সঙ্গে লড়াই করবার মানসিকতা তৈরি করুন। এবারও তো আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমি যুদ্ধ ময়দানে এসেছি, আমি জয়লাভ করতে আসিনি, আমি হারির জন্য আসিনি। আল্লাহ আপনি লড়াই করতে বলেছেন, তাই আপনার হুকুমের গোলামি করতে এসেছি। আল্লাহ এই দোয়া আপনি করতে থাকুন। উদ্দেশ্য যদি আপনার সৎ হয়, লড়াই যদি আপনার নিরঙ্কুশ হয়ে যায়, আপনি দুর্বল হলেও আল্লাহ পাকের জিম্মাদারিতে স্বয়ং আল্লাহ আপনার পিছনে শক্তি জুগিয়ে যাবেন। কিন্তু যদি ঘরের থেকে না বাড়ান, বলেন এখন আপনার ছেলে স্কুলে পড়াবেন না, মাদ্রাসায় দেবেন না, কলেজে যাবে না, ইউনিভার্সিটিতে যাবে না, আপনি এক কাজ করেন, পশ্চিমবাংলার 70,000 হাফেজ ডেকে ইয়াসিন অল কোরআনিল হাকিম এইগুলো 70,000 বার পড়িয়ে আপনার কচির মাথায় ফু দিলেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার কচিটা যেন ঘরে বসে বৈজ্ঞানিক তৈরি হয়। এইসব কান্না, এইসব কাঁদা কাটা করা আর খোদার সঙ্গে ঢ্যাবনামো করা এক সমান। পুরো চিটার, বাচ্চা স্কুলে পাঠাবে না, ঘরে বসে সায়েন্টিস্ট বানাবে, আর শুধু ইয়াসিন পড়ে মাথায় ফু দেবে।